মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী। ৭০,০০০ থেকে বেড়ে হলো ৮৫,০০০ টাকা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কি প্রতিক্রিয়া বহরমপুরের পুজো কমিটিগুলির? দেখুন একটি প্রতিবেদন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান আবার বাড়ালো রাজ্য। মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে অনুদান বাড়ানোয় খুশি পুজো কমিটির সদস্যরা। গত বছর পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল ৭০,০০০ টাকা। এবছর তা ৮৫,০০০ টাকা করে দেওয়া হবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, পরের বছর এই অনুদান বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত, এবারে তাহলে একটু 50 করে দিই। আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে অনুদান বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চলতি বছর প্রায় 43,000 ক্লাবকে দুর্গাপুজোর জন্য 85,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এই অনুদান নিয়ে কি বলছেন পুজো কমিটির সদস্যরা? অশেষ অশেষ ধন্যবাদ যে এইভাবে পুজো কমিটিগুলোর পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে। 25,000 টাকা থেকে শুরু করেছিল, আজ 85,000 পর্যন্ত আমরা পাচ্ছি। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলেও 77% আমাদেরকে মুকুব করেছে, বিল মুকুব। তো সেই হিসাবে আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রীকে আগামী দিনে তিনি যে ডিক্লেয়ার করেছেন যে আরও 1 লক্ষ টাকা দেব, শুধু বড় পুজো কমিটি বলে নয়, ছোট পুজো কমিটিগুলোও বিরাট বিরাট উপকৃত হবে এই টাকা, এই যে অনুদানটা পাচ্ছি আমরা। এই অনুদানগুলো দিচ্ছেন, সেই অনুদান শুধু পুজোর কাজে নয়। আমি বড় পুজো কমিটিগুলো রিকোয়েস্ট করবো, সেই অনুদানের কিছু অংশও যদি সামাজিক কাজে লাগানো যায়, তাহলে আমরা যে মুখ্যমন্ত্রী আমাদেরকে যে অনুদানটা দিচ্ছে সেটা সার্থকতা আরো বেশি করে হবে। এই বিষয়ে বলার বলতে দেখুন, আমরা বহরমপুর থেকে যে সমস্ত পুজো কমিটি আমরা ভীষণভাবে উপকৃত, এবং তার প্রধান কারণ হচ্ছে করোনার পর থেকে আমরা যে পুজো কমিটিগুলো একটা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কারণ আমরা বিজ্ঞাপন জোগাড় করতে গিয়ে বা চাঁদা তুলতে গিয়ে আমাদেরকে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হচ্ছিল। তো তখন দিদি আমাদেরকে মুখ্যমন্ত্রী সরকারিভাবে আমাদেরকে দিতেন 70,000 টাকা। তো জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে উনি এবছর যে ঘোষণা করেছেন 85,000 টাকা করে পুজো কমিটিগুলোকে দেওয়া হবে এবং ভবিষ্যতে সেটা আরও বাড়ানো হবে। এমনিতে আমরা সাধারণ দৃষ্টিতে যদি দেখতে যাই, তাহলে এটা আমাদের পুজো কমিটির কাছে একটা বিরাট বড় উপকার। আমি চেষ্টা করব মুখ্যমন্ত্রী যেন বজায় রাখেন, তবে পুজো কমিটিগুলো এই সহযোগিতাটা পেয়ে তাদের সমগ্র ব্যাপারটাকে সুষ্ঠুভাবে করতে সক্ষম হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সবকিছুর দামই বেড়েছে। সেদিক থেকে দেখতে গেলে এই অনুদানে উপকৃত হবেন পুজো কমিটিগুলি। মুখ্যমন্ত্রীর অনুদানে খুশি বহরমপুরের পুজো কমিটির সদস্যরাও। এই অনুদানে শুধু পুজো নয়, অনেকেই চাইছেন সামাজিক কাজকর্মও করতে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।